ইমানদার মুসলমান যুবক, চাঙ্গামুরের বাবা, এই লালপুরের জমিনের বাবা, অত্র অঞ্চল থেকে ঘর বাড়ি সাইরা দিয়া এই ফ্যান্ডেলে যারা উপস্থিত হয়েছ, দাও তোমার পা দুই টাকায় দাও রে বাবা। আমি হাফিজুল কোরআন আলেম হই, তোমার দুইটা পায়ে ধরে বলছি, মিথ্যা বলার জন্য এখানে আসি নাই, কাউকে কষ্ট দিতে আসি নাই। আমি আমির হোসেন রায়পুরি জানি, একটা মিথ্যা কথা যদি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক এই জবান দিয়ে বাহির হয়ে যায়, একটা কবিরা গুনাহ হয়ে যাবে। এই মিথ্যা কথা যদি কেউ বলে রে বাবা, চেহারা সুন্দর জামার আল্লাহ নষ্ট করে দেন। মিথ্যা কথা কেউ যদি বলে রে বাবা, জবানের বরকত আমার আল্লাহ নষ্ট করে দেন। আর আমি আলেম হাফিজ হইয়া যদি মিথ্যা বলি রে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নামের আগুনের কিছু দিয়া আমার জিহ্বাটা কেটে দেওয়া হবে। নবী আমার ডাক দিয়া কইলাল পরে রুম্ব, আমাকে যারা ভালোবাসবারে সর্বপ্রথম আমি নবীর সুন্নাহকে ভালোবাসবা। আর আমি নবীর সুন্নাহকে যদি ভালোবাসা হয়ে যায়, আমাকে ভালোবাসা হয়ে গেল। আর আমাকে যারা ভালোবাসা দিবা, সম্মান করবা, ইজ্জত করবা, কানা মাহফিল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। নবী আরেক জায়গায় বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। টাকা দিয়া কই উম্মত, আখির জামানার ভিতরে আমি নবীজির একটা মৃত সুন্নতকে যারা জিন্দা করবা, একটা মৃত সুন্নত জিন্দা করার বরকতে সাহাবায়ে কেরাম 100 সাহাবী আমি নবীর সাথে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন কায়েমের জন্য আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে 100 জন শহীদ হয়ে গেল। 100 শহীদের সওয়াব একটা মৃত সুন্নত আদায় করলে, একটা মৃত সুন্নত জিন্দা করলে হয়ে যায়। হে লালপুরের বাবা বলবেন, হুজুর মৃত্যু কোনটা জিন্দা কোনটা? কোনদিন দাড়ি লম্বা করেন নাই, দাড়ির ভিতরে শুধু অস্ত্র চালাইছেন, অস্ত্র চালাইছেন। এই সুন্নতটা আপনার জিন্দিগির ভিতরে মৃত্যু। আমার কথাগুলো শুনিয়া আগামীকাল থেকে দাড়ির ভিতরে অস্ত্র দিলেন না, সুন্নতটা জিন্দা হয়ে গেল। আপনি কোনোদিন মাথায় টুপি দেন নাই, সুন্নতটা মৃত্যুরে বাবা, টুপি দিলেন জিন্দা হয়ে গেল। আপনি কোনোদিন গায়ের ভিতরে পাঞ্জাবি পরিধান করেন নাই, সুন্নতটা মৃত্যু, পরিধান করলেন জিন্দা হয়ে গেল। আপনি কোনোদিন প্রস্রাব পায়খানার পরে ঢিলা ব্যবহার করেন নাই, সুন্নতটা মৃত্যু, শুরু করলেন জিন্দা হয়ে গেল। আপনি কোনোদিন মসজিদের ভিতরে ডান পা দিয়ে ঢুকেন নাই, বাম পা দিয়ে বাহির হন নাই, সুন্নতটা মৃত্যু, শুরু করলেন জিন্দা হয়ে গেল। যুবক বাইরে রাস্তা দিয়ে চলবেন, নবীর মহব্বত আছে, খানার ভিতরে নবীর মহব্বত আছে, ঘুমের ভিতরে নবীর মহব্বত আছে, কেনা বেচার ভিতরে নবীর মহব্বত আছে। এ যুবক ভাই ব্যবসার ভিতরে নবীর মহব্বত আছে, টয়লেটের ভিতরে যাবেন ওই জায়গার ভিতরে শুধু মহব্বত আছে। এ যুবক বাইরে শুধু মুখ দিয়ে মহব্বত করলে চলবে না, শুধু জবান দিয়ে মহব্বত করলে চলবে না। তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গার ভিতরে আমার নবীর সুন্নাহগুলি তোমার প্রতিষ্ঠিত করতে হবে, আমার নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। এ যুবক ভাই সংক্ষিপ্ত করে কয়েকটা সুন্নাহর কথা বলা যায়। ধরো তুমি আড়াইশিতার দিকে যাইবা, রাস্তা দিয়ে চলার পথে সুন্নাহ ছেড়ে বাবা, যাওয়ার সময় তুমি রাস্তার ডান পাশ দিয়ে যাইবা, আমার নবীর সুন্নাহ আদায় হয়। আসার সময় বাম পাশ দিয়ে আসবা, আমার নবীর সুন্নাহ আদায় হয়। ঘরের ভিতরে ঢুকবা, আগে সালাম দিবা, তারপরে ঘরের ভিতরে ঢুকবা, আমার নবীর সুন্নাহ আদায় হয়। ঘরের ভিতরে এখন তো ওয়াশরুম বাথরুম রয়েছে, টয়লেটের ভিতরে ঢুকবা, বাম পা দিয়া ঢুকবা, নবীর সুন্নাহ আদায় হয়। ডান পা দিয়া বাহির হইবা, নবীর সুন্নাহ আদায় হয়। মসজিদের ভিতরে ঢুকবা, ডান পা দিবা, আগে নবীর সুন্নাহ, বাম পা দিয়ে বাহির হওয়া নবীর সুন্নাহ। ডান হাত দিয়ে খাবার খাওয়া নবীর সুন্নাহ, বিসমিল্লাহ বলে খানা শুরু করা নবীর সুন্নাহ। খাবার পূর্বে দস্তরখানা বিছাইয়া খাওয়া নবীর সুন্নাহ। সালাম দেওয়া নবীর সুন্নাহ। গায়ের ভিতরে লম্বা পোশাক পরিধান করা সুন্নাহ। যুবক বাইরে গায়ের ভিতরে খুশবু পরিধান করা সুন্নাহ। খাবারের ভিতরে 3 পদ্ধতিতে খাওয়া আমার নবীর সুন্নাহ। যুবক বাইরে পেটটারে 3টা ভাগ করবা,
একটা ভাগ পানি দিয়ে ভরবা, আর একটা ভাগ খালি রাখবা, আর একটা ভাগ খাবার দিয়ে ভরপুর করবা। এই 3 পদ্ধতি দিয়ে খাবার সুন্নাহ। নবী আমার ডাক দেখো একটা সুন্নাত যারা জিন্দা করবা 100 গলা কাটা 2 শহীদের সওয়াব আমার আল্লাহ ওই উম্মতের আমলনামার ভিতরে দিয়ে দিবে। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। ইমানদার মুসলমান বাবা গো, 113 জন খ্রিস্টানের ভিতরে যিনি শ্রদ্ধাভাজন সভাপতি, উনি ডাক দিয়া কয় একজন জ্ঞানী মানুষ কারো বিরুদ্ধে কলম ধরে না, একজন জ্ঞানী মানুষ কারো বিরুদ্ধে আচরণ করে না, একজন জ্ঞানী মানুষ কারো বদনাম করে না রে। আপনি যা বলতেছেন সব মেনে নিলাম, তারপরে আমাদের জীবনের বিনিময় হইল দুজাহানের বাদশাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদের নুরানি চেহারা মোবারক একটু পরিদর্শন করব। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? ওরে নবীর পাগলেরা দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। ওরে নবীর পাগল যারা দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। ডাক দিয়া বলেন জীবনের বিনিময় হইল আমরা মক্কা নগরে যাব, নবীজির নুরানি চেহারা মোবারক দেখব। আবু জেহেল টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এত কিছু বললাম, তাদেরকে আমি ফেরত পাঠাইতে পারলাম না, তারা তো ঢুকেই যাবে, এখন কি করি? সবার শেষে আবু জেহেল শর্ত লাগাই দিল, বাবাজিরা এতক্ষণ যা বলেছি তোমরা মানলা না, তোমরা মক্কা নগরে যাইবা, আমার কথাটুকু তোমরা শুনে যাও, তোমরা মুসলমান হইবা, আমার কোনো আপত্তি নাই, তোমরা কালমা পড়ে ইমানদার হইবা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু মোহাম্মদকে তোমরা একটু পরীক্ষা করবা। কি পরীক্ষা করব? মোহাম্মদকে বলবা উনি যদি নবী এবং রাসূল হয়ে থাকে রে, উনি যদি পয়গম্বর হয়ে থাকে রে, কবর থেকে যেন একটা মরা মানুষকে জিন্দা করে দেখায়। যদি এই শুনো, যদি মৃত মানুষকে জিন্দা করতে পারে, এই মৌজিজা দেখে তোমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আর যদি মৃত মানুষকে জীবিত করতে না পারে রে, তোমরা মোহাম্মদকে নবী হিসেবে গ্রহণ করিও না। ঠিক আছে, আপনার কথা আমরা মেনে নিলাম। যারা বাউল নিয়ে পাগল হয়ে গেছো, বাদ্য বাজনা নিয়ে পাগল হয়ে গেছো, আমার নবীর হাদিস বলছি রে বাবা, 113 জন খ্রিস্টান পাদ্রী বড় বড় আলেম যাইতে 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 আমার মদিনাওয়ালার হুজরা মুবারকের কাছে চলে গেছে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীর দরবারে দূর থেকে যখন কোনো মানুষ আসত, সর্বপ্রথম আমার নবী তাদেরকে মেহমানদারি করতেন, সর্বপ্রথম তাদেরকে আপ্যায়ন করতেন, বসার জন্য জায়গা করে দিতেন। কিসের জন্য আসলো, কেন আসলো প্রশ্ন করার আগে আমার নবী মেহমানদারি করতেন রে, মেহমানদারি। এ লালপুরের যুবক, ফাঁকি দিয়ে একটা মাসালা তুমি শোনো। তোমার বাড়িতে যদি হঠাৎ করে মেহমান চলে আসে, মনের ভিতরে কোনো কষ্ট নিবা না, মনের ভিতরে কোনো দুঃখ নিবা না। আগে মেহমানদারি করবা, তাকে সম্মান করবা। ঘরের ভিতরে যদি কোনো কিছু না থাকে রে, 1 গ্লাস ঠান্ডা পানি হইল তার সামনে তুমি হাজির করবা। কারণ মেহমানকে সম্মান করা, মেহমানদারি করা, এটা আমার নূর নবীর সুন্নাত। 113 জন খ্রিস্টান মানুষ
নবী প্রশ্ন করলেন না, জিজ্ঞাসা করলেন না। আসার সাথে সাথে তাদেরকে বসতে দিলেন, তাদের জন্য শরবতের ব্যবস্থা করলেন। প্রত্যেকের হাতে হাতে শরবতের পেয়ালা উঠায় দিলেন। শরবত দেওয়ার পরে আমার নবীজি প্রত্যেকের সামনে খুরমা দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য আসছে? আমার নবী জানে কি জানে না? জোরে বলেন। আমার নবী নিজের হাতে শরবত বানায় দিচ্ছে রে যুবক। আমার নবী নিজের হাতে খুরমা বিতরণ করে দিচ্ছে। শরবতের পেয়ালা যখন কাফের হাতে তুলে দেয়, কাফের আমার নবী চেহারা মুবারকের দিকে তাকায় থাকে। শরবতের দিকে তাকাই না, তাকাই না, আমার হায়াতুল নবী জিন্দা নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় থাকে। ইমানদার মুসলমান বাবা গো, নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে, রাস্তায় এই ব্যক্তির বিরুদ্ধে কত বাজে মন্তব্য করলো, কত কিছু করলো, কিন্তু তার মধ্যে তো এমন কোনো কিচ্ছু নাই। শরবতের পেয়ালা হাতের ভিতরে নিচ্ছে রে বাবা, আর আমার নবীর শরীর মুবারক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ তাদের নাকে দিয়া ঢুকতেছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা গো, 113 জন মানুষের হাতে নবীর হাত মুবারক দিয়া প্রত্যেকটা শরবতের পেয়ালা উঠাই দিলেন। প্রত্যেকের হাতে হাতে আমার নবী খুরমা দিয়ে দিলেন। শরবত তারা সবাই খেয়ে ফেলল, খুরমা খেয়ে ফেলল। খ্রিস্টান পাদ্রী ডাক দেখো, জগতের মানুষ, এই লাইফের ভিতরে কত শরবত পান করলাম, এই জিন্দিগির ভিতরে কত মেহমানদারি আমরা কত আপ্যায়ন গ্রহণ করলাম, কিন্তু মোহাম্মদের দরবারে শরবতের মতো রে গোটা জিন্দিগির ভিতরে কোনোদিন শরবত পান করে নাই। এটা যেন শরবত না, মাওলার স্বর্গ থেকে, মাওনিবীর জান্নাত থেকে মনে হয় আমাদের জন্য জান্নাতি খাবার প্রেরণ করেছে। নবী আমার ভালোবাসা দিয়া কাফেরদের মন নরম করে দিলেন, আপ্যায়ন দিয়া মুশরিকদের অন্তরটা ঠান্ডা করে দিলেন। খুরমা খাওয়া শেষ, শরবত খাওয়া শেষ। এবার আমার নবী ডাক দেখো, আব্বুজিরা আপনারা কোত্থেকে এসেছেন? ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্মভূমি ইয়ামান, আমাদের মাতৃভূমি ইয়ামান। শুনেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পয়গম্বর মক্কাতে আগমন করেছে। ওনার চেহারা নাকি এত সুন্দর, ওনার ব্যবহার নাকি এত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষের জবান থেকে যা শুনলাম আপনার কাজে কর্মে আমরা তা পেয়ে গেলাম। আর প্রশ্ন করা লাগবে না, আর কোনো কিছু জিজ্ঞাসা করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি জন্মভূমি, মাতৃভূমি, পিতৃভূমি ত্যাগ করে মক্কা নগরে কদম দিয়েছি না, আপনাকে অনেকগুলো প্রশ্ন করব। আপনার নুরানি চেহারা মুবারক আমরা দেখব গো নবীজি। আসার পথে আমরা যখন ইয়ামানের বর্ডার ক্রস করে মক্কার দিকে ঢুকব, একজন মুরব্বী মানুষ আপনার বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করেছে। আমরা কান দিয়া শুনেছি, কোনো কিছুই বলি না, শুধু বলেছি আপনি আবুল হেকাম হইয়া একজন মানুষের বিরুদ্ধে কেন লেগে গেলেন? ঢাকা দিয়া কই, হুজুর উনি কে জানেননি? উনি পরিচয় দিয়েছে উনি নাকি আপনার চাচা হন। আমার নবী কষ্ট পেলেন না, আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিলেন। ঢাকা দিয়া কয়, হা উনি আমার চাচা, উনি অনেক ভালো মানুষ, আমার নবীর বিরোধিতা করে রে, কিন্তু আমার নবী একটা বাজে মন্তব্য করলেন না, একটা খারাপ ভাষায় কথা বললেন না। ডাক দিয়া বলে, অনেক জ্ঞান,
উনি অনেক ভালো মনের মানুষ, উনি আমার আশ পরিচিত চাচা হয়। হুজুর গো, আপনি কোনো মন্তব্য করলেন না, আপনি তার বিরুদ্ধে কোনো কিছু বললেন না। নবী আমার ডাক দিয়া কইরে, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমি গালি নিতে পারি, আমি কাউকে গালি দিতে পারি না। আমি পাথরের আঘাত নিতে জানি রে, কাউকে পাথর দিয়ে আঘাত করতে পারি না। আমি উপবাস থাকতে পারি রে, কাউকে আমি উপবাস রাখতে পারি না। আমি মানুষের মেহমানদারি করতে পারি, কারো অন্তরে কষ্ট দিতে পারি না। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? অসুবিধা হচ্ছে? 113 জন খ্রিস্টান নবীর আচার-আচরণ, নবীর ব্যবহার দেখে তারা মুগ্ধ হয়ে গেল। আমার আল্লাহ বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এ মাহফিলের আর জি শুনো, এই মাহফিলে আর জি শুনো। একবার দিদার দাও না, ওরে হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। যেদিন তোমার দিদার হইবে, সেদিন এ গোলামের ঈদ হইব। যেদিন তোমার দেখা পাব, সেদিনে আশিকদের ঈদ হইব। এ আশিক দিদার দাও না, মনে তো আর দেরি সহে না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হাইলালপুর চাঙ্গামরার বাবা, কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, শুধু তোমাকে পরীক্ষার জন্য রে বাবা। আমি তোমার হেদায়েত দিতে পারবো না, কারণ হেদায়েতের মালিক আমি না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত আমি দিতে পারবো না রে। একটু আওয়াজ দিয়ে বলেন না, হেদায়েত করার মালিক কে? জোরে বলেন না কে? নবী আমার ডাক দিয়া কই, উম্মত,
113 জন খ্রিস্টান বড় বড় বিজ্ঞ তাদের ধর্মের আলেম সবাই আমার চেহারা মোবারকের দিকে তাকানো। একবার আসমানের দিকে তাকায়, আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আমি নবীজির হাত মোবারকের দিকে তাকাই রে, আমি নবীজির পা মোবারকের দিকে তাকাই, আমি নবীর চুল মোবারকের দিকে তাকাই। ইমানদার মুসলমান বাবা গো, আমার নবীর চুল মোবারকগুলো ঘাড় পর্যন্ত ছিল, আমার নবীর চুল মোবারকগুলো কুকরানো ছিল। আমার নবীজির চুল মোবারকগুলো রে এত সুন্দর ছিল, আমার নবীজির ঠোঁট মোবারকগুলো এত সুন্দর ছিল। কাফের মুশরিকরা ডাক দিয়া কয়, মুহাম্মদের চেহারা যতই দেখি ততই দেখতে ইচ্ছা জাগে, যতই দেখি রে ততই দেখতে ভালো লাগে। দেখতেছি আগ্রহ তত বাড়তেছি। সন্ধ্যা তো হয়ে যাচ্ছি। 113 জন খ্রিস্টান পাদ্রীর ভিতরে ডাক দেয়, কই হুজুর বিদায় বেলা, আপনার কাছ থেকে একটা বিষয় আমরা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কিছুক্ষণের ভিতরে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এক আল্লাহর জিকির পবিত্র কালিমা শরীফ আমাদের অপবিত্র জবান দিয়ে বাহির করব। ইয়া রাসূলুল্লাহ, আর কোনো প্রশ্ন না, শুধু আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনতে চাই, আপনি কি আসল আল্লাহর পয়গম্বর? হ্যাঁ, আমি আল্লাহর পয়গম্বর। যদি পয়গম্বর হয়ে থাকেন গো, আল্লাহ তো আপনাকে সেই ক্ষমতা দিয়েছি, এই মুহূর্তে একজন কবর থেকে মরা মানুষকে জীবিত করবেন। যদি জীবিত করতে পারেন, আপনার মওজিজা দেখিয়া আপনার হাত ধরে আমরা 113 জন খ্রিস্টান পাদ্রী ইমানদার হয়ে যাব, মুসলমান হয়ে যাব। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওলির দুশমনেরা, মাজার ভাঙ্গার বিরোধীরা, আল্লামা মুফতি আমির হোসেন রায়পুরি সাহেব, মুসলমান যুবক, কেমনে তোমার বোঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো রে? নবী আমার কবরস্থানের পাশে দাঁড়ালো, দাঁড়াইয়া শুধু আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলো রে বাবা। ইশারা করতে দেরি হইল, কবরের ভিতর থেকে একটা মানুষ আস্তে আস্তে করে বাহির হইতেছে। জবান দিয়ে আমার নবী পাকের কদম মোবারকে সালাম দিল, আমার নবীর ইজ্জতের সম্মানের গুণ কীর্তন করতেছে। ইমানদার মুসলমান যুবক, নবী আমার তাকায় দেখলো, কবরের মাটি 2টা ভাগ হয়ে গেছে রে বাবা। কবরের মাটি 2টা ভাগ হইতে দেরি হইছে রে। আমার নবী তাকায় দেখে কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলছে, আর আগুনের ধোঁয়াগুলো, কালো ধোঁয়াগুলো উপরের দিকে উঠতেছে রে বাবা। আমার নবী একটু দূরে দাঁড়ায় গেলেন। এ লালপুরের বাবা, তুমি যুবক ভাই, এই তরিকতের বাইরে তরিকত যারা করো, মারেফত যারা করো রে বাবা, শরীয়তে যেটা হারাম এটা মারেফতে হারাম, যেটা শরীয়তে হারাম এটা তরিকতে হারাম, যেটা শরীয়তে হারাম এটা মারেফতে হারাম, হাকিকতে হারাম, তরিকতে হারাম। যুবক বাইরে, যুবক ভাই, শরীয়তে যেটা হারাম বলেছে আমার নবীজি, এটা মারেফতে হারাম বলেছে। শরীয়তে যেটা হালাল বলেছে এটা মারেফতে হালাল বলেছে। শরীয়তে যেটা হালাল বলেছে এটা তরিকতে হালাল, মারেফতে হালাল। ইমানদার মুসলমান যুবক বাইরে, যার ভিতরে শরীয়ত নাই তার তরিকতের কোনো দাম নাই, হাকিকতের কোনো দাম নাই, মারেফতের কোনো দাম নাই। এ যুবক ভাই, 4টার
ভিতরে সর্বশ্রেষ্ঠ হইল শরীয়ত। যার মধ্যে শরীয়ত নাই রে, তার তরিকতের কোনো মূল্য নাই, হাকিকতের কোনো মূল্য নাই, মারিফতের কোনো মূল্য নাই। অনেক আব্বুজিরা না জানিয়া না বুঝিয়া আমাদেরকে গালাগালি করে, আমরা নাকি শরীয়তের মৌলবি, আমরা নাকি মারিফত বুঝি না, আমরা নাকি হাকিকত বুঝি না, আমরা নাকি তরিকত বুঝি না। এই কথা সম্পূর্ণ ভুল। আলেম যদি তরিকত না বুঝে, আলেম যদি না মারিফত না বুঝে, আর কে বুঝবি রে, আর কে বুঝবি? নবী আমার শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া ইশারা করতে দেরি হইল, কবর থেকে একটা মানুষ উপরে উঠল রে বাবা। নবী তাকায় দেখে কবরের ভিতরে শুধু আগুন জ্বলে না, আগুন জ্বলে না রে। কবরের চতুর্পাশে সাপ বিচ্ছুরা দৌড়াদৌড়ি করতেছি। নবী ডাকা দিয়া কয় উম্মহ, আমি নবী রহমাতুল লিল আলামিন জিন্দেগির ভিতরে শুরু থেকে ওফাত মোবারক পর্যন্ত কোনোদিন ইচ্ছাকৃতভাবে আমার জবান মোবারক খুলি নাই রে। ইচ্ছাকৃতভাবে আমি কোনোদিন কথা বাহির করি নাই। যত বলেছি আমার আল্লাহ আমারে বলছে, তারপর আমি প্রকাশ করেছি। যা করেছি আমার আল্লাহ অর্ডার করেছে, আমি নবী করেছি। আমার ইচ্ছায় কদম মোবারক নাড়াই না, আমার ইচ্ছায় হাত মোবারক নাড়াই না, আমার ইচ্ছায় জবান মোবারক নাড়াই না। যা করাই আমার আল্লাহ করাই রে, আমার আল্লাহ করায়। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। কষ্ট হইতেছে? সম্মানিত হাজিরিন, নবীর তাকে দেখে যে লোকটা কবরের ভিতর থেকে উপরে উঠতেছে, দুইটা হাতের ভিতরে দুইটা জাহান্নামের করতাল দেখা যায়, পাথরের মতো গোল। একটা করতাল ডান হাতের ভিতরে, আর একটা করতাল বাম হাতের ভিতরে। দেখবেন গানের ভিতরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজা যখন করে মন্দিরা বাজায়, মন্দিরা। এক কথা কন না, বাজেনি বাজেনি। মূর্তি পূজার সামনে মন্দিরা বাজা। আমার দেশে কিছুর মারিফত আছে, তারা মন্দিরা বাজা। এই কথা কন ঠিক কিনা? 1 লাখ টাকা এই মুহূর্তে তোর উপহার দেন যদি এটা জায়েজ দেখাইতে পারিস। 1 লক্ষ টাকা এই মুহূর্তে তোর উপহার দেন, আমার বিকাশে আছে, তোর দিয়ে দেব। রাগ করতেছেন নাকি? কষ্ট হইতেছে? মূর্তির সামনে আমার হিন্দু ভাইরা মন্দিরা বাজা, বাজানি বাজানিও মন্দির। এটা কি বলা হয়? এরা কয় খুনজুরি। কি কয়? খুনজুর বলে এটা। মারিফতের বাইরে কইটা বলে খুনজুরি। কর্তা ও কর্তালে খুনজুরি, কর্তালে মন্দিরা। কথা বল না। কুদু এ লাউ, লাউ ওই কুদু। কথা বল না। আন্ডা ওই ডিম, ডিম ওই আন্ডা। কথা বল না। নাও অনেকে চেহারা কালো হয়ে গেছে। অনেকে কইতেছে অনেকদিন পরে আই নাই, ডেকের আইছে। হাই 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 হাই, কোন অসুবিধা নাই। আমি তো বলছি এই কথা সবাই কইতো না, কই মা যাইব, ঠিক নেই, কমে যাবে, এই জন্য কইতো না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো, জোরে কোন আমিন। নবী আমার তাকা দেখে ডান হাতের ভিতরে গোল পাথরের মতো একটা বাজনা, বাম হাতের ভিতরে গোল পাথরের মতরে শুধু দুইটাকে জানি নারাই, এভাবে বাজায়, এভাবে বাজায়। তার পায়ের মতো নাই জাহান্নামের আগুনের বিড়ি, সমস্ত জায়গার ভিতরে আগুন, দুকা 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 থুকা থুকা আগুন দাও 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 করে জ্বলে রে বাবা। ইমানদার মুসলমান বাবা, ও ইমানদার বাবারা, এই তরিকতের আব্বা তরিকতের ভাই রাগ করবেন না, মাইন্ড করবেন না, শুধু আপনাকে পরিবর্তনের উদ্দেশ্যে বলছি। নবী আমার ডাক দিয়া কই 113 দলকে
খ্রিস্টান ভয় পেয়ে গেছে। যখন লোকটা কবরের ভিতর থেকে কবরে উঠল, সবাই তাকায়া দেখে রে কবরের চতুর্পাশে আগুন দাও দাও করে জ্বলে। সবাই তাকায় দেখি আগুনের চতুর্পাশে বাবা সাপ বিচ্ছুরা ঘোরাফেরা করতেছে। নবী আমার ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, আমি নবী তারে প্রশ্ন করলাম, পাগলা তোমার হাতে এটা কি? তুমি এইভাবে এমন এমন করো কেন? তুমি এইভাবে বাজাও কেন? তোমার পায়ের ভিতরে জাহান্নামের আগুনের বিড়ি কেন রে? তোমার গায়ের মধ্যে আগুন লাগানো কেন? তার কারণ কি? বিষয়টা কি? তুমি কোন নবীর উম্মত? তোমার জামানায় কোন নবী ছিল রে? তোমার মৃত্যু কতদিন পূর্বে হয়েছে? এই পাগলা দুইটা চোখ থেকে পানিগুলো সাইরা ডাকা দিয়া কই, হুজুর আমার পয়গম্বরের নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়া বলে, হুজুর আমার পয়গম্বরের নাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমার আল্লাহর সাথে কথা বলেছেন। পাগলা বুঝলাম তোমার পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ। তোমার হাত, তোমার পায়ের মধ্যে জাহান্নামের আগুনের বিড়ি কেন রে? তোমার হাতের ভিতরে করতালের মতো গোল পাথর কেন রে? কারণ কি? আগুন দাও দাও করে জ্বলে, গায়ের ভিতরে আগুন দাও দাও করে জ্বলে, আমি জানতে চাই। পাগলা চিৎকার দিয়া কই, হুজুর পয়গম্বর মুসা নবীর জামানায় আমি রাত্র অনুষ্ঠিত জিকির করতাম ঠিক হালাল জিকিরটাকে আমি বাজাইয়া বাজাইয়া করতাম। আমি বাদ্য বাজনা বাজাইয়া বিভিন্ন দিকে টাকা ইনকাম করতাম। আমি বাদ্য বাজনা বাজাইয়া আমি আমার ইনকামের রাস্তা নিয়েছিলাম। বাদ্য বাজনা বাজাইয়া মানুষকে খোরাক দিতাম, মানুষকে নাচাইতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়াতে হারাম পদ্ধতিতে চলাফেরা করার কারণে আমার মৃত্যু যখন হয়ে গেল, কবরে আসার সাথে সাথে আমার দুই হাতে জাহান্নামের দুইটা আগুনের বিড়ি পরানো হয়েছে, জাহান্নামের দুইটা পাথর দেওয়া হয়েছে। হুজুর আমি বড় কষ্টে আছি। আপনার রহমতের নবী, দয়ার নবী, আমার মনে বিশ্বাস হয়, আমার আকীদা, আপনি যদি দুইটা হাত মুবারক আকাশের দিকে বাড়াইয়া দেন, আপনার দুয়ার বরকতে আমার কবর আমার আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিবি। পাগলা ডাক দেখে বুঝলাম বাদ্য বাজনা বাজাইয়া ইনকাম করার কারণে, বাদ্য বাজনা বাজাইয়া মানুষের ঈমান নষ্ট করার কারণে, হালাল ইবাদত থেকে মনোযোগ নষ্ট করার কারণে মৃত্যুর পরে তোর হাতের ভিতরে জাহান্নামের বিড়ি লাগাইয়া দিল, জাহান্নামের আগুনের করতাল দিয়া দিল। তোর পায়ে বিড়ি লাগানো কেন? তোর গায়ের ভিতরে আগুন কেন? ডাক দিয়া কই, হুজুর হারাম কাজ করার জন্যে আমি যেই পা দিয়া চলতাম, এই লালপুরের যুবক ভাই ভাবতেছে এই হাত তোমার আপন না, এই হাত একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে, এই হাত একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে, এই পা একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে, এই চোখ একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে, এই নাক দিয়ে একদিন তোমার বিরুদ্ধে কথা বাহির হবে, তোমার বডির সমস্ত কিছু তোমার বিরুদ্ধে চলে যাবে। হাত বলবে আল্লাহ আমারে দিয়া অনেক অন্যায় কাজ করেছি। পা বলবে আল্লাহ অন্যায় কাজ করার জন্য আমারে ব্যবহার করেছি। জিহ্বা বলবে আল্লাহ অন্যায় কাজ করতে যে আমারা ব্যবহার করেছি। কেউ তোমাকে রক্ষা করবে না, কেউ তোমাকে ছাড় দিবে না, সবাই তোমার চাপায়া ধরবো। এই জন্য লালপুরের বাবা তোমার কবর, তোমার মৃত্যু, তুমি মারা গেলে তোমার কবরে কেউ যাবে না। আমি রায়পুরি যাব না, আলামিন মুজাহিদি যাবে না, মুরাদ সাহেব যাবে না, তোমার পীর তোমার কবরে যাবে না, তোমার বাবা তোমার কবরে যাবে না, তোমার মা তোমার কবরে যাবে না, তোমার সন্তান তোমার কবরে যাবে না। তোমার হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহ বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান
ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একদিন সারাতে হবে রে মানুষ রঙেরই দুহনিয়া, কবর ঘরে যাইবা একা দেখলেন বা বিয়া, একদিন যাইতে হবে রে, একদিন সারাতে হবে রে মায়ারি দুনিয়া, কবর ঘরে যাইবা একা দেখলেন বা বিয়া, একদিন যাইতে হবে রে। ও আদম রে দুনিয়ারি লোভে পরে আল্লাহ গেছ বলে, কি না জবাব দিবে তুমি হাসরের ময়দানে। ওরে আল্লাহর হুকুম না মানিলে, আল্লাহর হুকুম না মানিলে জ্বলবে জাহান্নামেতে, একদিন সারাতে হবে রে রঙেরই দুনিয়া, কবর ঘরে যাইবা একা দেখলেন বা বিয়া, একদিন যাইতে হবে রে। ওরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ নাই আপন হবে, একা একা যাবে তুমি অন্ধকার কবরে। ওরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ নাই আপন হবে, একা একা যাবে তুমি অন্ধকার কবরে। ওরে হবে আমল সঙ্গী সাথী, ওরে হবে নামাজ সঙ্গী সাথী, দিন থাকিতে কর রে, একদিন সারাতে হবে রে মায়ারি দুনিয়া, কবর ঘরে যাইবা একা দেখলা না বা বিয়া, একদিন যাইতে হবে রে। যুবক তুই আমার ভাই, তোর জবাব তোর বাবা দিবে না। ও মুরব্বী আব্বা তুমি আমার আব্বা লাগা, তোমার জবাব তোমার সন্তান দিবে না, দিবে না, দিবে না। তোমার পুরাটা জিন্দিগি থেকে আমার আল্লাহ কয়, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে সেকেন্ডের হিসাব না, মিনিটের হিসাব না, ঘন্টার হিসাব না, রাতের হিসাব না, দিনের হিসাব না রে, পুরাটা সময় থেকে আমি আল্লাহ জাররা জাররা করে হিসাব নিব, জাররা জাররা করে হিসাব নিব। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য বলি হারাম কাজ যদি কোথাও হয় চেষ্টা করবা বাধা দেওয়ার জন্য। যদি পারো কয়েকজন মহিলা বাধা দিবা, যদি বাধা নাই দিতে পারো অন্তর দিয়া ঘৃণা করবা, হারাম কাজে সহযোগিতা করবা না, ব্রেন দিয়া করবা না, অর্থ দিয়া করবা না, সময় দিয়া করবা না। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। কোথাও যদি মহিলা শিল্পী ভাড়া করে আপনার কাছে চাঁদা চাই, আপনি চাঁদা দিবেন না, রাজি আছেননি? কে কে রাজি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। একটা মানুষ দাঁড়ান, মন থেকে বলবেন, এখন জুসের টেলায় বইলা ফেলছেন যে হুজুর এতদিন যদিও করেছি, ভুল করেছি, ভবিষ্যতে এই এলাকার ভিতরে কোনো নর্তকী যদি আসে গান গাইতে, কোন নর্তকী বাউল যদি আসে গান গাইতে, আমি তার গানে চাঁদা দিব না। দুই একটা যুবক মন থেকে হাত তুলবেন, আমি দোয়া করবো আপনার জন্য, ভবিষ্যতে আপনার পক্ষ থেকে একটা টাকা বাউল গানে দিবেন না। হাত তুলেন, হাত তুলেন, আমি দোয়া করব। আল্লাহ আল্লাহ দেখতেছেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। যদি কোনো মহিলা গান গাইতে আসে, গান শুনতে যাইবা না, হাত তুলে আল্লাহরে দেখাও। গান শুনতে যাইবা না, হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। যুবকগুলি ওয়াদা করতেছে, মুরব্বীরা ওয়াদা করতেছে, জোরে জোরে কোন আমিন। আপনি মাইন্ড করতেছেন? জবাব আপনার, হিসাব আপনার। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। কথা বলেন ঠিক কিনা? বাপ দাদার দোহাই দিয়েন না, বাপ দাদার দোহাই দিয়েন না। এখন বাবা কোসে আপনি করবেন, আপনার দাদা কোসে আপনি করবেন, এগুলি ছাড়েন। আপনারা কি রাগ করতেছেন? কথাগুলো অনেক খাট বলে ফেলছি না? আমি শুধু বলছি বাল্লিগু আন্নিওয়ালা আয়াত।